এটা হচ্ছে থাম্ব, এটা হচ্ছে নেল। আই ডোন্ট নো হোয়াই ইটস কল্ড থাম্বনেল। এনিওয়ে, তো অনেকে মনে করে থাকবে আমি আগে থাম্বনেল নিয়ে একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম যেটা ছিল একটা ওয়েবসাইটের মাধ্যমে, আর আজকে দেখাবো ফটোশপের মাধ্যমে। টু বি ফ্র্যাঙ্ক, ওই ওয়েবসাইটটা আমি নিজেও এখন ইউজ করি না, আমি ফটোশপ দিয়ে বানাই। সো আমার থাম্বনেলগুলো আমি যেভাবে বানাই সেম প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। ছেলের বিয়ের জন্য যখন কেউ পাত্রী দেখতে যায় তখন কিন্তু সর্বপ্রথম মেয়ের থোবরাটা দেখে। থোবরা মানে হচ্ছে চেহারা। চেহারা যদি সুন্দর হয় তাহলে চরিত্র, বংশমর্যাদা ওইসব জিনিসের দিকে খেয়াল করে। কিন্তু প্রথমেই যদি দেখে যে মেয়ের নাক বোচা, তাহলে কিন্তু খেয়ে দিয়ে কেটে পড়ে, বিয়ে আর হয় না। তো আপনার ভিডিওর থাম্বনেলটা হচ্ছে আপনার ভিডিওর চেহারা। সো ভিডিওর চেহারা যদি সুন্দর না হয় তাহলে যতই চরিত্রবান কিংবা বংশমর্যাদা থাকুক না কেন, আপনার ভিডিওর কিন্তু বিয়ে হবে না, মানে ভিউ হবে না। আমি আজকে দেখাবো আপনার ভিডিওর চেহারাটাকে, মানে থাম্বনেলটাকে কীভাবে একটু সুন্দর করে বানাতে হয়। আমি আগে থাম্বনেলগুলো বানাতাম, খুব বেশি ভালো হতো না, কিন্তু এখন ফটোশপ দিয়ে থাম্বনেলগুলো মোটামুটি ভালো হয়, খুব বেশি বিশ্ব সুন্দরী বলা যাবে না। এনিওয়ে, তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে আমার থাম্বনেলগুলো কীভাবে বানাই সেটার বিষয়ে একটা টিউটোরিয়াল বানানোর জন্য। সো হিয়ার আই অ্যাম। আজকে আমরা এই থাম্বনেলটা বানানো শেখাবো। এখন যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন হয়তো বা এটাই আমার ভিডিও থাম্বনেল হবে এই ভিডিওর। সো এইভাবে কীভাবে বানাতে হয় সেটা দেখাবো। তার আগে আমি একটা কথা বলে নিই, ভিডিওতে চুলকানি মার্কা থাম্বনেল কিন্তু ইউজ করা যাবে না, এটা আমি আগেও বলেছি। আপনার ভিডিও রিলেভেন্ট হইতে হবে অবশ্যই, মানে মেকআপ বেশি করা যাবে না আর কি। সো বেশি যদি মেকআপ করে ফেলেন তাহলে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে। আমি অনেক ভিডিওতে দেখেছি যে ভিডিওর ভিতরে মেয়ের কোনো চেহারাই নাই, অথচ থাম্বনেলের মধ্যে সেক্সি পোজ দেওয়া একটা মেয়ের ছবি দেওয়া। এরকম হলে কিন্তু ভিডিওতে সরাসরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসবে। আর বেশি বকবক না, চলে যাই টিউটোরিয়ালে। প্রথমে আমরা যেটা করব, এখান থেকে নিউ ফাইল থেকে নিউ একটা প্রজেক্ট ক্রিয়েট করব, যেটা সাইজ হবে 1920 বাই 1080। ওকে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডের কাজ করবো। সেটা করার জন্য গুগলে যাওয়ার পরে এখানে লিখে সার্চ করবেন হচ্ছে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। দেখবেন অনেক ছবি আসবে গুগল ইমেজের মধ্যে। তো আমি আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই ছবিটা জাস্ট ওপেন করে ডাউনলোড করব। আমি অলরেডি একবার করেছি। ওকে, তো এই ছবিটাকে জাস্ট ক্লিক করে ফটোশপে নিয়ে যাব। ব্যাস, এখন এটাকে ডাবল ক্লিক করে বসায় দেবো। এটাকে আরেকটু বড় করে নেব, হালকা একটু। ব্যাস, এখন জাস্ট এই ছবিটার অপাসিটিটা একটু কমাই দেবো, 69%, অ্যারাউন্ড 70% ওরকম করে দেবো। ব্যাস, এখন কিন্তু একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপরে আমি যেটা করি, আমার যে ভিডিওর মাঝখান থেকে একটা স্ক্রিনশট নিই। ফর এক্সাম্পল, আমার এই জায়গাটা পছন্দ হয়েছে, আমি এই জায়গাটার একটা স্ক্রিনশট আমার ভিডিওটার মাঝখান থেকে নিলাম। তারপরে এটাকে ক্লিক করে ফটোশপে আরেকটা ট্যাবে নিয়ে আসবো। আনার পরে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। কুইক সিলেকশন টুল থেকে আমরা জাস্ট এটা মার্ক করবো। এই ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আমার আরেকটা টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন ডিটেল জানার জন্য। তো এটাকে জাস্ট, এটা খুব বেশি পারফেক্ট হতে হবে না। তারপরে রিফাইন এজে ক্লিক করবো। রিফাইন এজে ক্লিক করার পরে এখানে একটু ভুল আছে, এই যে, ব্যাস। তারপরে রিফাইন এজে ক্লিক করার পরে স্মার্ট রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দেবো, স্মুথ, ফেদার, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে তারপরে এখান থেকে নিউ লেয়ার। ওকে, এই পাশটা পারফেক্ট হয়নি কারণ এই পাশটুকু আমি কেটে দেবো। ওকে, তারপরে সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে টেনে জাস্ট আমাদের মেইন প্রজেক্টে নিয়ে আসবো। আনার পরে এটাকে Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম টুলে নেওয়ার পরে জাস্ট একটু বড় করে এই পোস্টটাকে কেটে দিয়ে এখানে রেখে দেবো। তারপরে এটা চারপাশে একটা স্ট্রোক অ্যাড করবো। সেটা করার জন্য ডাবল ক্লিক করবো লেয়ারটাতে, তারপরে স্ট্রোকে ক্লিক করবো। এখান থেকে স্ট্রোকের সাইজটা আমরা করে দেবো হচ্ছে 18। এখান থেকে কালারটা হোয়াইট করে দেব। ওকে, ব্যাস হয়ে গেল আমাদের স্ট্রোক সহ ইমেজ। তারপরে আমরা লেখা টেক্সটটা অ্যাড করবো। টেক্সট অ্যাড করার জন্য আমরা ফন্ট সিলেক্ট করেছি, আমি কিরো, আপনারা যে কোনো ফন্ট সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে লিখবো হচ্ছে ইউটিউব থাম্বনেল। ওকে, এটার কালারটাকে আমরা হোয়াইট করে দিই। অ্যাকচুয়ালি ইউটিউবের কালারটা রেড হবে, বাকিটা থাকবে হোয়াইট। ইউটিউবের কালারটা আমি করে দেবো রেড, তারপর একটা হচ্ছে হোয়াইট। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার, ইউটিউব যে লেখাটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, থাম্বনেলটা বোঝা যাচ্ছে কিন্তু ইউটিউব বোঝা যাচ্ছে না। থাম্বনেল বানানোর সময় সবসময় খেয়াল করবেন আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা যদি ডার্ক হয় তাহলে লেখার কালারটা যেন ব্রাইট হয়, আবার লেখার কালারটা যদি ব্রাইট হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটা দেবেন ডার্ক। এখন আপনি যদি দেখেন যে দুইটা কালার ম্যাচ করাইতে পারছেন না, কারণ হচ্ছে আমার এখন যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু মাল্টি কালার, ব্রাইট আছে আবার ডার্ক আছে। সো আমি যেটা করব, শুধু ইউটিউবের জন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, শুধু লেখাটার জন্য। ওকে, সেটা করার জন্য এই রেক্টেঙ্গল টুলে যাওয়ার পরে এখান থেকে জাস্ট এটা ক্লিক করে ধরে চারপাশে একটা বক্স ক্রিয়েট করব। এই হচ্ছে বক্সটা। এই বক্সটাকে আমরা নিচে নিয়ে যাই, টেক্সটের নিচে, তারপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে কালার ওভারলেতে যাওয়ার পরে এখান থেকে এটা যেহেতু আমাদের কালারটা রেড, এটাকে একটু ব্রাইট কালার করে দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্রাইট। ওকে, একবারে হোয়াইট করতে পারেন, একটু হোয়াইটের সাথে একটু ডার্ক করার পরে প্রেস ওকে। দেন আমরা যেটা করব, Ctrl+T প্রেস করে আবার এটাকে একটু বেশি হয়ে গেছে সেজন্য এটাকে একটু সাইজ করে নেব, ছোট বড় করে নেব। করার পরে জাস্ট এই রেক্টেঙ্গলের অপাসিটিটা একটু কমাই দেবো সিম্পলি।
এখন দেখুন লেখাটা কিন্তু আগের চাইতে আরেকটু বেশি ফুটছে, মানে দেখা যাচ্ছে। তারপরে আবার আরেকটা রেক্ট্যাঙ্গল টুল ক্রিয়েট করে আমরা এই থাম্বনেইলের জন্য অ্যাড করব। এটা থাম্বনেইল আসলে অ্যাড না করলেও বোঝা যাচ্ছিল, তারপরেও উপরেরটাই করেছি, তাই নিচেরটাকে সৌন্দর্যের জন্য নিচেরটাতেও করছি। সেটা করার জন্য আবার রেক্ট্যাঙ্গল 2-তে ডাবল ক্লিক করে আমরা কালার ওভারলে থেকে এটার কালারটা একটু ডার্ক কালার করে দেবো। সরাসরি ব্ল্যাক করতে পারেন, ব্ল্যাক করে ওকে দিয়ে আবার ওকে, তারপরে এটাকে জাস্ট অপাসিটিটা একটু কমায় দেবো। ব্যাস, এখন দেখতে পাচ্ছেন আগের চাইতে কিন্তু আরেকটু বেশি ক্লিয়ার, আরেকটু বেশি স্পষ্ট। এখন আমরা চাইলে এই সবগুলোকে একসাথে মার্ক করতে পারি, ইউটিউব থাম্বনেইল লেখাটা এবং দুইটা রেক্ট্যাঙ্গল, এগুলোকে মার্ক করে একসাথে তারপরে সরাতে পারি এদিক ওদিক। আমরা এখানে নিয়ে বসাবো, কন্ট্রোল টি প্রেস করলে সবগুলো একসাথে ট্রান্সফর্ম করে আমরা সেগুলোকে ছোটো বড়ো করতে পারবো। ওকে, একটা জায়গায় বসিয়ে আমরা ওকে প্রেস করলাম। তারপরে আমি বাংলায় লিখেছিলাম যে ফটোশপ টিউটোরিয়াল, তো বাংলা লেখার জন্য আমাদেরকে এখান থেকে এনএসআই মোড সিলেক্ট করতে হবে, ফন্ট সিলেক্ট করতে হবে হচ্ছে সিএম রূপালী, অব্র ইউজ করতেছি আমি সিএম রূপালী। তারপরে এটাকে বাংলা করব, বাংলা করার পরে লিখবো হচ্ছে ফটোশপ টিউটোরিয়াল, হয়নি টিউটোরিয়াল। ওকে, তো এটার কালারটা আমরা করে দেবো হচ্ছে হোয়াইট, পুরোটাই হোয়াইট থাকবে। আর এটার সাইজটা আরেকটু ছোটো হবে, সাইজটাকে আরেকটু ছোটো করব। ছোটো করার পরে এই দুইটার মাঝখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা গ্যাপ, গ্যাপটা সরানোর জন্য আমরা উইন্ডো থেকে এই যে ক্যারেক্টার টুলটা, যদি আপনাদের এখানে না থাকে তাহলে এই যে ক্যারেক্টার টুল, এটা আনার পরে এখান থেকে জাস্ট এই স্পেসটা একটু কমায় দেবো দুইটার মাঝখানে। ব্যাস, কালার হোয়াইট এরকমই থাকবে। ওকে, তারপরে আমি যেটা করেছি, আমার এই ছবিটার চারপাশে, এই ছবিটার পাশে আরেকটা রেক্ট্যাঙ্গল অ্যাড করেছি ক্রস করে কোনাভাবে। তো রেক্ট্যাঙ্গল টুলটা সিলেক্ট করার পরে আবার আরেকটা রেক্ট্যাঙ্গল ক্রিয়েট করবো আমরা। ক্রিয়েট করার পরে সিলেকশন টুলে গিয়ে ট্রান্সফর্ম, কন্ট্রোল+T, তারপরে এটাকে জাস্ট একটু ঘুরিয়ে আর একটু বড় করি। এই অ্যাঙ্গেলে আমি জাস্ট ছবিটা পর্যন্ত রেখেছি, দেখেন। ব্যাস, এতটুকু। তারপরে এটাকে একদম নিচে নিয়ে যাব। ওকে, তো এই যে টিউটোরিয়ালটা দেখতে পাচ্ছেন একটুখানি উপরে চলে আসছে। আমরা যেটা করব, এই টিউটোরিয়ালের থেকে আরেকটু ছোট করে দেব, ছোট করে উপরে বসায় দেব। ব্যাস, এইবার আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে রেক্ট্যাঙ্গলটা আছে, রেক্ট্যাঙ্গল 3, এটাতে ডাবল ক্লিক করব, কালার ওভারলেতে যাব, যাওয়ার পরে এটাকে একটু ডার্ক করব, ডার্ক করার পরে ওকে প্রেস করে এটার অপাসিটিটাও একটু কমায় দেব। ওকে, মোটামুটি কিন্তু হয়ে গেল। তো আমার ছবিটা একটুখানি হয়তো বা এক্সপোজারের সমস্যা আছে, আমি জাস্ট এই ছবিটা সিলেক্ট করে অটো টোন করে দেবো। ব্যাস, হয়ে গেল থাম্বনেইল। এখন আপনারা এটাকে ইচ্ছা মতো ইউজ করতে পারেন যে কোনো ভিডিওতে। ওকে, তো আমি আবারও রিপিট করছি, কালারগুলো অবশ্যই টেক্সটের কালারটা যদি ব্রাইট দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেবেন ডার্ক, আর লেখার কালার যদি ডার্ক দেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা দেবেন ব্রাইট। ওকে, তাহলে লেখাগুলো ফুটবে। এবং থাম্বনেইল সবসময় সিম্পল রাখার চেষ্টা করুন। আমিও এখানে অনেক কিছু লিখে ফেলেছি, তারপরে আপনারা চেষ্টা করুন যত কম লেখার মধ্যে যত সিম্পলি থাম্বনেইলগুলো বানানো যায়। এত হিজিবিজি করলে আবার খুব বেশি ভালো লাগে না। আর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা নিয়েছি, এটা আমি যেহেতু মডিফাই করেছি, সাধারণত মডিফাই করার পরে বা ডিরেক্টলি ওইভাবে ইউজ না করা হলে ওইগুলোতে কপিরাইট ধরে না, সো আপনারা থাম্বনেইলে ব্যবহার করতে পারেন। ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। টিল দেন, টেক কেয়ার, টাটা।